মুরব্বী জানতেই না শোন, অত স্বাভাবিক একটা জীবন, অতি সাধারণভাবে চলাফেরা, সব মানুষের লগে সম্পর্ক রাখা, অমায়িক ব্যবহার, কোনো দিনও বর্ণির সাবর লগে যতদিন তান খাসাত বইছি আলাপ করছি কোনা পরিমাণ যে একজন বুজুর্গ বা একজন উপরের দরজার একজন আলিম এই ধরনের কোনো বাতাস তার মাঝে পাইছি না। অতি সাধারণ একটা জীবন, অথচ সোনার টুকরা। ওই যে খয়লা মানুষে খালা হয়, কিন্তু খালা এটা একটা সোনা, বর্ণির সাহেব এই জিনিস আসলাম। অলি আল্লাহ হল আসলে এরা আল্লাহর সামনে মাথা লইলাইন, এর লাগি দুনিয়ায় তারার সামনে মাথা নইলায়, তারা খেরুর সামনে মাথা নোয়ানি পড়ে না। আর যে মানুষ আল্লাহর দরবারও মকবুল হয়ে যায়, আল্লাহ জিব্রাইল আলাইহিস সালামরে দেখাই দিয়া পরিচয় করাইয়া দিয়া দেন যে আমি আমার ও বন্দারে মায়া করি। জিব্রাইল আলাইহিস সালামে জানার পরে আসমানোর ফিরিস্তা হলরে জানাই দেন যে এই তুমি তাই জানিয়া রাখো আল্লাহ ও বন্দারে তুমি মায়া করেন। ফিরিস্তা হলর মায়া লাগি যায়, এনে মায়া করেন। আর ন্যাচারালি দুনিয়ার মানুষের মধ্যে তথা সৃষ্টির মধ্যে এই মানুষের প্রতি মায়া এবং মহাব্বত এবং আকর্ষণ পয়দা হয়ে যায় মানুষের। টাকা পয়সা দিয়ে মানুষের আকৃষ্ট করা যায়, দৌলত দিয়ে আকৃষ্ট করা যায়, অনেক কিছু দিয়ে আকৃষ্ট করা যায়। আমারে যদি আপনি 2 কোটি টাকা দিয়ে আকৃষ্ট করেন, লিমিটেড 2 কোটি টাকার মায়া আপনার লগে হইল। আর আল্লাহর ওয়াস্তর কোনো মায়া কোনো মানুষের লগে হয় যদি এটার কোনো সীমা থাকে না, আল্লাহর ওয়াস্তর মায়ার লাগি মানুষ মানুষের লাগি মরি যেতে পারে। আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির, ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির ইন্তেকাল করে এটা আন্দাজ হওয়া গেছে যে তার লগে মানুষের মহাব্বত কতটুকু। আর আল্লাহর নেক বন্দাগুলোর লগে যারা দুর্ব্যবহার করছেন, জেনেও করছেন, আমি তো মনে করি আমার বয়সের অভিজ্ঞতা থেকে যে একটা বর্ণির সাবর বিরাট অবদান আছে সানগাম মাদ্রাসার পিছনে, যে খেদমত তাই করিয়া গেছেন, যেভাবে করিয়া গেছেন। আমি মনে করি এই এলাকার মানুষে এবং এই মাদ্রাসা কর্তৃপক্ষয় তান লাগি দোয়া করা, তান শুক্রিয়া আদায় করা উচিত, জরুরি। আমরা মুর্শিদ কিবলা রহমতুল্লাহ আলাইহি অনেক সময় কইতা যে কোনো মানুষের যদি কোনো এহসান করে তো এটা বলিও না, এটার শুক্রিয়া আদায় করিও, তার লাগি দোয়া করিও। অনেক সময় আমরা কইতা, আমরা তানরে ইলা বলিয়া থাকাটা মুনাসিব নাই। দুনিয়ার থেকে মানুষ যাওয়ার পরে আমলের দরজা বন্ধ হয়ে যায়, মানুষেও কিছু দেওয়ার থাকে না, কয়েকটা জিনিস দেওয়ার থাকে। এর মাঝে একটা এইটা, যদি কোনো মানুষের নেক আওলাদ রাখিয়া যায় তো ওটা তান খামো লাগে, এরার দোয়ায় তাই আখেরাত ফায়দামন্দ হইতে পারবা। কোনো মানুষে যদি এমন জ্ঞান রাখিয়া যায় যেটার দ্বারা মানুষের ফায়দা হইব, এমন ইলিম রাখিয়া যায় যেটার দ্বারা মানুষের ফায়দা হইব, যেমন দিনী দরসগা অথবা কিতাব রাখিয়া যাওয়া, লেখিয়া যাওয়া, অথবা দিনী দরসগা রাখিয়া যাওয়া, অথবা ওয়াজ তকরিরের মাধ্যমে মানুষের হেদায়ত করিয়া যাওয়া, এটা জেনারেশন বাই জেনারেশন চলতে থাকবো, কিয়ামত পর্যন্ত চলতে থাকবো। ময়িত যাই না তাই এটার ফায়দা পাইবা। আর একটা আছে সদকায়ে জারিয়া, বিভিন্ন রকমের জনহিতকর কাজ করিয়া যাওয়া, মাদ্রাসা মসজিদ স্থাপন করিয়া যাওয়া, ফুল করিয়া যাওয়া, জনহিতকর কিছু করিয়া যাওয়া যায়, তো এটার সব যাইন দুনিয়ার থেকে গেছেন কি তাইন পাইবা। অলি আল্লাহর ইন্তেকালে মারা যাওয়ায় আর আমরা একটা বেশম আছে। ইন্তেকাল শব্দটা হইল মন্তকেই লোয়া, এক জায়গার থেকে আরো জায়গার যাওয়া গিয়ে। আমার মতো মানুষ মরলে মানুষে কইব মরি গেছেন ফল না। আর কোনো আল্লাহর অলি মরলে মানুষে কই, নেক মানুষ মরলে কই তাই ইন্তেকাল করি লিছেন। কথা দুইটাও আসলে খাসাখাসি, হিটা তাজিম করি খোয়া হয়, এবং আসল অর্থে ইন্তেকাল মানে এই দুনিয়ার থেকে হরি যাওয়া গিয়ে, আউড়ে যাওয়া গি, মুন্তকিল হয়ে যাওয়া। এই ছোট জগৎ থাকি বড় জগতে যাওয়া গি, আসল জগতে যাওয়া গি। দুনিয়া তো ইলাদ দুনিয়া মাজরাতুল্লাহ আখেরা, আখেরাতর ক্ষেতর জায়গা, বড় ক্ষণস্থায়ী জায়গা, বড় অল্প সময়ের লাগি আল্লাহ দুনিয়ার দিচ্ছেন, খামাই যা করতে অন থেকে করিয়া যাইতালি। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহির দৃষ্টিতে তার এক শের আছে যে মানুষের জীবনের মাপকাঠি আল্লামা ইকবালের দৃষ্টিতে যে একটা ফাঁকি যদি কোনো জায়গাত বয়াত থাকে এবং উড়িয়া যাইবার লাগে এইম করে, এই যে এম করিয়া তার গুটাইল ডানাটা যাইনগি ইন্তেকাল হয়ে যায় অথবা মরি যায়। আর মরিয়াও অমর হইন অনেক মানুষ, মরিয়া অমর কিভাবে? মরিলে তো মরিও গেলা, এরার কর্ম থাকে।
অলি আল্লাহ হল অমর গোয়া আর ওই কবি নজরুল ইসলামরে অস্বীকার করার নেই আবার খেয়ে গালিয়ায়ও টানলে তাইন বলে টান জুয়ার মাঝে এই কবিতাগুলার মাঝে অনেক জায়গাত আরবি শব্দ হারাই দিছেন কিছু মানুষ আমাদের দেশও আছে তো আরবি শুনতে পারে না আল্লাহ মোহাম্মদ শুনতে পারে না এক বেটায় এক আর্টিকেল লেখছিল দেখছিলাম নজরুল ইসলাম সম্পর্কে লেখতে গিয়া লেখে যে তাই বাংলা ভাষারে নষ্ট করে দিছেন ভিতরে হারাই দিছেন অন্য ভাষার শব্দ যে বাজিছে দামামা বাদরে আমামা শির উচ্চ করি মুসলমান নয়া জামানার দাওয়াত এসেছে বাঙ্গা কিল্লায় ওড়ে নিশান নজরুল লেখা না এটা থামাই গেছে আরবি শব্দ এখন বলে বাংলা নাফা হয়ে গেছে আর তার বাপের বাপ বাংলা বিশারদ ডক্টর শহীদুল্লাহ ডাকাত মাজার আছে বাংলা বিশারদ বাংলার সর্বোচ্চ পণ্ডিত তাই যে কোনো ভাষাত অন্য ভাষার শব্দ ঢুকলে ভাষারে সমৃদ্ধ করে আর এক নাস্তিকে লেখছে পত্রিকা যে আরবি শব্দ ঢুকার কারণে নজরুলের কবিতাগুলা নিম্নমানের হয়ে গেছে সে হয়ে গেছে এখন পণ্ডিত এটা সব একদল মানুষ আছে যারা গেছে ইসলাম জাতীয় কিছু তার ভালো লাগে আর একদল মানুষ আছে যারা বেটিন্তরে মানুষও হয় না বেটিন্তরে বলে আল্লাহ স্বাধীনতাও দিছেন না স্বাধিকারও দিছেন না অধিকারও দিছেন না উন্নয়নও দিছেন না কিচ্ছু না আমরা দেশে বহুত সংস্থা আছে বেটিন্তরে খেদমত করার লাগে বেটিন্তরে আগুয়াই দিবার লাগে নারী স্বাধিকার নারী অধিকার নারী উন্নয়ন নারী মুক্তি আছে না তুইতে বুঝা যায় বেটিন্তরে আল্লাহ ফেকর দলা বানাইছেন কোনো জিনিসও বানাইছেন না অথচ কোরআন হাদিস শরীফ মোতাবেক বেটিন্তরে আল্লাহ বেটাইন্ত লাগান সর্বোচ্চ মর্যাদা দিছে জন্নত সর্বোচ্চ স্থান বেটাইনতে জেলা পাইছেন বেটিনতেও পাইছেন সর্বক্ষেত্রে কোরআন শরীফও আছে হাদিস শরীফও আছে ইসলামে প্রমাণ করিয়া দিছে এর আগে যে মর্যাদা বেটিন্তর আসলো না ইসলামে হুজুরে পাক ইসলামের দুনিয়াত বেটিন্তর এই মর্যাদার আসনও দিয়া দিছেন আমরা দেশে কিছু মানুষ আছে বেটিন বলে একেবারে নাই হয়ে গেছেন এরা তুলিয়া দেওয়া দরকার অর্থাৎ তারা স্বাধীন হওয়া দরকার স্বাধীনতার একটা মাপ আছে সব জাতের স্বাধীনতা সমান না জীবজন্তুর সবের স্বাধীনতা সমান না মানুষের স্বাধীনতার একটা মাপ আছে মানবীয় গণ্ডির ভিতরে থাকতে হইব পশুর স্বাধীনতার কোনো লিমিট নাই গরু ছাড়িয়া দেখো এত স্বাধীন হয়ে গেল হে নজিসও খাইব দানও খাইব গরও ভাঙিব মালিকও মারবো সবটা করতে পারবো মানুষের স্বাধীনতার মাপ আছে মানুষের মধ্যে মানুষত্বর মধ্যে থাকতে হইব তো যাই হোক আমরা দেশও এরারে স্বাধীন করা ওর সমানভাবেও করা ওর এরারে বলে কুণ্ঠাসা করে রাখি দিছে ইসলামে বুরকা টুরকা ফিন্দাইয়া ইত্যাদি তো আইনও হয়েছে আল্লাহ দিলে যথেষ্ট স্বাধীন করিয়া দিছে কর্মক্ষেত্রত আপনার বুরকা না ফিনলে হইতে পারত না বুরকা ফিন্দ হইলে বিপদ আছে খরক আল্লাহ খরক তা আমি ও কথা কোয়াতে আসলাম কোন কথা কোয়াতে আসলাম না অলি আল্লাহ এরার লগে যারা যত ঘনিষ্ঠ সম্পর্ক রাখছে আল্লাহর হস্তে মহাব্বত রাখছে হাসরের ময়দানও এরার লগে আল্লাহ একলগে মিলাইয়া দিব ইসালে সওয়াব হইল কোনো মানুষ দুনিয়ার থেকে যাওয়ার পরে যে মরিয়া অমর হইন এই যে নজরুল ইসলাম তাইনো মরিয়া অমর বাংলা কবিতার ক্ষেত্রে বাংলা চর্চার ক্ষেত্রে মরিয়া অমর আর হযরত শাহজালাল মুজাদ্দিদ এমনি রহমতুল্লাহ আলাইহিও মরিয়া অমর এই অমরত্বর মাঝে বেশ কম আছে নজরুল ইসলামের একটা কবিতা নিয়ে যদি কোনো কনফিউশন হয় কোনো সন্দেহ হয় খেরুর আল্লাহ জান্নাত নসিব করুক তাই তো বহুত ভালো মানুষ তান খবরের খাসাত গিয়া যদি বারবার জিকাই যায় যে কবি সাহেব আপনার এই কবিতা সম্পর্কে আমি সন্দিহান হয়ে গেছি ওটা সম্পর্কে আমারে কইয়া দেখো এটা সংশোধনী আনা দরকার কিচ্ছু দিন কইয়া ইচ্ছা করতে না আল্লাহ একটু অতিরিক্ত একটা ক্ষমতা আল্লাহর নেক বান্দা হলরে দিছে যারা আল্লাহর নেক বান্দা হলর লগে হাকিকি আল্লাহর ওয়াস্তে রুহানি তাল্লুক যারা আছে গুপ্ত কথা এরা আল্লাহর অলি হলর দুনিয়ার থেকে যাওয়ার পরে যদি খেয়াল করে তে আল্লাহর অলি হলর লগে কানেকশন করতে পারে এবং আল্লাহর অলি হলর কাছ থেকে অনেক কিছু পাইতে পারে হাওয়ার নজরুল ইসলামের কাছ থেকে পাইতে পারতা নাই তাই বাদ নাই তাইনো বহুত ভালো মানুষ এই মরিয়া ওমর ওয়াত একটা বেশ সমস্যা তো এরা দুনিয়ার থেকে যাওয়ার পরে যে কোনো মানুষ যাওয়ার পরে তারার লাগে দোয়া করা ব্যতীত আমরা কিচ্ছু নাই আর দোয়ার পদ্ধতি হইল বিভিন্ন রকমে তারা রোহের উপরে সব পৌঁছাইয়া দেওয়া রোজা রাখিয়া সব বসিয়া দেওয়া যায় এটা জায়েজ সব না জায়েজ হইয়া পারতা না এটা একেবারে পরিষ্কার দলিল আছে জায়েজ আছে কোরআন শরীফ পড়িয়া নমাজ পড়িয়া রোজা রাখিয়া হজ করিয়া
আপনার তার জীবন সম্পর্কে আলোচনা করিয়া বালা আলোচনা করিয়া খতম পড়িয়া মিলাদ শরীফ পড়িয়া যে কোনো ইবাদত বন্দেগী করিয়া যে কোনো ময়িতের রুহের উপরে বসিয়া দিয়া তার মাগফিরতর লাগি দোয়া করতে পারেন, এটা জায়েজ আছে। এটা এবং এটা এটা প্রচলিত নিয়মও, এটা জায়েজও আছে। আজকে আমরা যে মানুষের লাগে আল্লামা আব্দুর রহমান বর্ণী রহমতুল্লাহ আলাইহির ইসালে সওয়াবর নিয়তে ইকানো বইছে, আমরা সবচেয়ে বড় দায়িত্ব হইব, সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হইব তাই এই দুনিয়ার থাকতে যে সমস্ত আল্লাহর রসুলের লাগে যে সমস্ত খাম রুচিয়া গেছেন, আরম্ভ করিয়া গেছেন, তৈয়া গেছেন, আমি মনে করি তান লাগে সবচেয়ে বড় দোয়া হইব তান এই সমস্ত খামরে আগাইয়া নেওয়া, এগুলারে আরও আগাইয়া নেওয়া এবং সুপ্রতিষ্ঠিত করা। আমার জানা মতে সানগাম মাদ্রাসার এ পর্যন্ত যত খাদিমহল আছেন এর মাঝের অন্যতম শ্রেষ্ঠ প্রথম সারির একজন খাদিম আসলা আল্লামা বর্ণী রহমতুল্লাহ আলাইহি। তে যদি তান ইকানো অবদান তাকিয়া থাকে এবং অবশ্যই আছে, সানগামবাসীর লাগে দরকার, আমি মনে করি এই মাদ্রাসার আমার বাবাও এখানে অনেক আইসছেন, তসরিফ আনছেন, এই মাদ্রাসার আগাইয়া নেওয়ার লাগি অগ্রগতির লাগি আরও শক্ত পদক্ষেপ নেওয়া, আর অষ্ট হইব তান রুহ খুশ হইব, বিনিময়ে আপনারা দোয়া পাইবা। এখান থেকে তান জীবনের বড় একটা অংশ এই মাদ্রাসার পিছনে ব্যয় করছে, তান থেকে শিকারও অনেক কিছু আছে।